ওকে, আমরা স্টার্ট করতেছি। তাহলে আমাদের সর্বপ্রথম কি লাগবে, আপনাদেরকে দেখানোর জন্য আমার একটা ফোল্ডার লাগবে। ফোল্ডারের একটা নাম দিয়ে দেই। আজকে দেখাবো টেমপ্লেট কিভাবে হচ্ছে আপনারা রাখবেন। ঠিক আছে, এখানেই বানানটা দিয়ে দিলাম, টেমপ্লেটস। ঠিক আছে, TEMPLATES। ওকে, এই বানানটা এভাবেই আসবে। টেমপ্লেট সেটিং দেখাবো। তাহলে আমাদের কি লাগবে, আগে একটা ভার্চুয়াল এনভায়রনমেন্ট লাগবে। তাহলে আমরা কি করব, পাইথন -m তারপর যে কোনো একটা নাম, আমি ভার্চুয়াল VIR দেই। ঠিক আছে, তাহলে আজকে আমরা দেখতেছি যে আমাদের জ্যাঙ্গোর যে মেইন প্রজেক্ট, ওইখানে একটা টেমপ্লেট রাখবো, আবার অ্যাপেও টেমপ্লেট রাখবো। দুটার মধ্যে রিলেশনশিপ কিভাবে কাজ করে, এই তো। ওকে, তাহলে আমরা কি করব, আগে অ্যাক্টিভেট করব VIR স্টেপস অ্যাক্টিভেট। অ্যাক্টিভেট করার পরে হ্যাঁ কি থাকে, এটা তো আমি গতদিনও দেখেছি। কি জানি কি হয়েছে, আমি জানি না। আচ্ছা, তাহলে ভার্চুয়াল এনভায়রনমেন্ট অ্যাক্টিভেট হয়ে গেল। এখন যেহেতু আমার আছে কি নাই, আচ্ছা এরকমই তো কিছু একটা নাকি, FRI FRI ও আচ্ছা, FREED। বানানো অনেক সময় আমার ভুলে যায় কিছু জানি। তাহলে আমরা কি করব, পিপ ইনস্টল জ্যাঙ্গো। ঠিক আছে, তাহলে আমরা যখন পিপ ফ্রিজ দিলাম তখন কিন্তু সে কোনো আউটপুট দেয় না। পিপ ফ্রিজের কাজটা কি একটু পরে বলতেছি, আমরা আগে জ্যাঙ্গোটাকে ইনস্টল করে নেই। আপনারা তো আবার ডিটেলস পছন্দ করেন না, এটাই সমস্যা। আপনারা তো মুখস্থ পছন্দ করেন, আপনাদেরকে জাস্ট মুখস্থ ধরায় দিতে হবে, কাজ শেষ। যদি আপনারা বুঝে করতেন তাহলে গতদিন যেটা করাইছিলাম ওটা বুঝার কথা। আচ্ছা, আমাদের সিস্টেম অনেক ভালো, আমাদেরকে আরেকটু সময় নিয়ে দিবে। ওয়েট করি। ওকে, আমাদের এখন কি হয়ে গেল, জ্যাঙ্গো ইনস্টল হলো, তাই না? তা আমরা এখন ওই যে পি ফ্রিজ চালায় দেখি। দেখেন, পি ফ্রিজ চালানোর পরে সে আমাকে বলছে যে ASGIREF রেফারেন্স। ASGI হচ্ছে একটা, হচ্ছে আমাদের ওই যে যখন আমরা প্রজেক্ট ডিপ্লয় করি তখন এটা লাগে। জ্যাঙ্গো, SQL পার্টস, তারপর TZ ডাটা, এগুলো অলরেডি ডাউনলোড হয়েছে। ঠিক আছে, এটা আমার এখন কি ভার্চুয়াল এনভায়রনমেন্টের ভিতরে আছে। এটা কোথায় হইলো একটু কি দেখছেন? এই যে SQL পার্টস, ASGI রেফারেন্স, তারপর SQL পার্টস, এরপরে হচ্ছে TZ ডাটা, এগুলো ইনস্টল হলো। ঠিক আছে, এখন পিপ ফ্রিজ যখন কমান্ডটা দিবেন তখন কি হয়, আপনার এই ভার্চুয়াল এনভায়রনমেন্টে যা যা ইউজ করছেন, আপনি যদি পিলো ইউজ করেন পিলোটাও এখানে চলে আসবে। ঠিক আছে, ধরেন আপনি এখন পিপ পিলো ইউজ করতেছেন, পিপ ইনস্টল। ঠিক আছে তো না, আমি বানানো অনেক দুর্বল। তাহলে এখন আমার পিপ ফ্রিজ দিয়ে দেখি আসছে, এই যে পিলো আসছে। তার মানে কি, আপনি যা প্রজেক্ট করতে করতে যা যা ইনস্টল করছে যত কিছু, সে সুন্দর করে আপনাকে একটা লিস্ট আকারে দিয়ে। হ্যাঁ, এগুলো তার ভার্সন। এইটার দরকারটা কি, এটার দরকার হচ্ছে যখন আপনি ধরেন 10 বছর পরে এই প্রজেক্টটা যখন আবার আপনি এটা নিয়ে কাজ করবেন, তখন আপনার কি লাগবে, জ্যাঙ্গো 5.11ই লাগবে, কিন্তু তখন তো আপনার 10 চলে যেতে পারে। তো তাহলে ওই ভার্সনেই তো আপনাকে এটাকে কি করতে হবে, কাজ করতে হবে না, না হলে তো অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে। আমার কথা কি বুঝতে পারছেন? তো এই ফ্রিজ দিয়ে আপনার হচ্ছে এই রিকোয়ারমেন্টটাকে একটা টেক্সটের ভিতরে রেখে দেয় প্রজেক্টে।
যেন আপনি এই প্রজেক্টটা ইনস্টল করলে এই সব জিনিসই ইনস্টল করে, আপনি আপডেটেড ভার্সনটাকে ইনস্টল করে না ফেলেন। বুঝতে পারছি? তা- তখন কি হবে, আপনি অথবা আপনি আরেকটা হচ্ছে সিস্টেমে এটাকে কাজ করবেন, বা 2 মাস পরে হোক বা আগের একটা প্রজেক্টকে আপনি রান করবেন, তাহলে কি করবেন? এখনকার যে জ্যাঙ্গো ভার্সন চলছে ওটা দিয়ে করবেন, নাকি আগের ভার্সনটা দিয়ে করবেন? কারণ ওই ভার্সন আর এই ভার্সনের মধ্যে তো একটা চেঞ্জ আছে। ওই চেঞ্জের কারণে অনেকগুলো ইরোর আসবে, প্রত্যেকটা ইরোর আপনাকে সলভ করতে যায় অবস্থা খারাপ হবে। কারণ আপনি এখন প্রজেক্ট দেখতেছেন 1-2 ঘন্টায় হয়ে যাচ্ছে, কিন্তু তখনকার প্রজেক্ট গুলো তো আপনি 1 মাস 2 মাস খেটে বানাচ্ছেন। তার মানে ওই প্রজেক্টের লোডও অনেক বেশি হবে, অনেকগুলা পেজ হবে, অনেক লাইনের কাজ হবে, তো প্রত্যেকটা জায়গায় আপনি চেঞ্জ করতে গেলে খবর হয়ে যাবে। যেমন মাওলা কয়েক লাইনের কোড, তারপরেও কিন্তু সে ডিলিট করতে বাধ্য হইল। ঠিক বুঝতে পারছেন? তখন তো আর আপনি ডিলিট করতে পারবেন না। একটা ডিলিট করলে দেখা যাচ্ছে প্রজেক্ট অন্য জায়গায় রান মারছে। ঠিক আছে? তাহলে তো সমস্যা। এজন্য পিফ্রিজটা লাগে। তো ধরেন আপনি এখন কি করবেন, ভার্চুয়াল এনভায়রনমেন্ট অ্যাক্টিভেট করবেন। অ্যাক্টিভেট করার পরে আপনি এখন জ্যাঙ্গো ইনস্টল করবেন কি করবেন না, এটা কিভাবে বুঝবেন? এই পিফ্রিজ দিয়ে যখন দেখবেন যে কি কি ইনস্টল আছে, তাহলে আপনার অলরেডি ওটা ইনস্টল আছে, আপনার লাগতেছে। বুঝতে পারছি? ওকে। তা এখন আমরা কি করব, যেহেতু আমাদের জ্যাঙ্গো ইনস্টল হয়ে গেছে, তাহলে আমাদের কি প্রজেক্ট বানাইতে হবে। কারণ জ্যাঙ্গোকে ছাড়া তো আমরা প্রজেক্ট বানাইতে পারবো না। বলেন। এই যে এটাই স্পেসিফিক ভার্সন দিয়ে মারবেন, রিকোয়ারমেন্ট দিয়ে যখন মারবেন চলে আসবে। ঠিক আছে? আচ্ছা, এখন আমরা কি করব, একটা প্রজেক্ট বানাবো। যেহেতু আমাদের জ্যাঙ্গো চলে আসছে, তার মানে জ্যাঙ্গো অ্যাডমিনকে আমরা কাজ করতে পারবো। তাহলে জ্যাঙ্গো অ্যাডমিন স্টার্ট প্রজেক্ট, তারপরে যে কোনো একটা প্রজেক্টের নাম, তাই তো? আমরা যেহেতু টেমপ্লেট নিয়ে কাজ করতেছি, আমরা টেম দিলাম। ঠিক আছে, টেম নাকি দিলাম। প্রজেক্ট দেওয়ার পরে এখন কি করব, আমার কাজ কি? প্রজেক্টের ভিতরে ঢোকা নাকি বাইরে থেকে কাজ করা? এই প্রজেক্ট আবার আর এক ওয়েতে করা যায়, এটা কি আপনারা করছেন? তাহলে আমরা এটা ডিলিট করে দিই। আরেকটা ওয়ে হচ্ছে, আমরা দেখেন সেম জিনিসটাই দিছি, এটার পরে একটা স্পেস দিয়ে ডট দিব। এই ডটটা দিলে দেখেন এখানে ম্যানেজ ডট পিওয়াই চলে আসছে, দেখছেন? তাহলে কি হচ্ছে, আপনাকে আলাদাভাবে আর প্রজেক্টের ভিতরে ঢুকতে হবে না সিডি দিয়ে। আপনি এখনই রান সার্ভার, এখনই সবকিছু করতে হবে এখান থেকে। এটার মানে হচ্ছে যে ডিরেক্টরিতে আছেন ওই ডিরেক্টরিতে আপনার সবকিছু রেডি হবে। এখন প্রজেক্ট রেডি হয়েছে, প্রজেক্টের ভিতরে সব চলে গেছে। আমরা আগে যে প্রজেক্টগুলো বানাতাম সেটাতে কি হইতো, প্রজেক্টে এই যে ডিজে করছি, ডিজের ভিতরে আরেকটা ডিজে আসছে আসছে, কিন্তু এখন আমরা কি করতেছি, একটাই ডিজে, মানে আমরা যে প্রজেক্ট বানাইছি শুধু ওই প্রজেক্টটাই আসছে। দেখেন টেম্পই আসছে, টেম্পের ভিতরে আর কিন্তু টেম্প নাই। স্ট্যান্ডার্ড ওয়ে মানে দুটাই ইউজ করে, হ্যাঁ। এক এক কোম্পানি এক একটা প্রিফার করে, ওটা আপনার কোম্পানি অনুযায়ী কাজ করতে হবে। ঠিক আছে, স্ট্যান্ডার্ড দুটাই, বাট জেনে রাখা ভালো। দেখা যাচ্ছে আপনাকে বলছে যে সেম ফোল্ডারে বানাবা, যেখানে ভার্চুয়াল এনভায়রনমেন্ট ওখানে বানাবা, জাস্ট স্পেস দিয়ে একটা ডট দিবে। ঠিক আছে, ডট দিলে কি বুঝবে, যে ওই ডিরেক্টরিতে কাজ করবে, মানে যে ডিরেক্টরিতে এখন আছে, এই যে টেমপ্লেটস ডিরেক্টরিতে আছে না, এখানেই ওই কাজটা হবে। ঠিক আছে? আচ্ছা, সেম ভাবে আর কোনো কিছু করা লাগবে না, আপনি যেভাবে রান সার্ভার করতেন ওইভাবে কাজ হবে। ঠিক আছে? তো আমরা এভাবে না করে ওটাই করব, আপনাদের যেহেতু হচ্ছে আগেরটা করা আছে ওটাই আমরা করি, না হলে আপনারা আবার আমাকে গালি দিবেন মনে মনে যে স্যার এসে কি শুরু করলো। ঠিক আছে, তো আমরা আগেরটাই করতেছি, টেম। ঠিক আছে, তো এখন আমরা কি করব, প্রজেক্টের ভিতরে ঢুকবো, তাহলে সিডি, তাহলে কি দিব, টেম, তাই না? সিডি দিয়ে টেম্পের ভিতরে কেন ঢোকাটা জরুরি সেটা কি জানি? এই যে টেম্পের ভিতরে ম্যানেজ ডট পিওয়াই আছে, এইটাকে দরকার, যার কারণে আমরা কি করতেছি, ওটার ভিতরে ঢুকি। আর যদি ডট দেই তাহলে তো আমার ম্যানেজ ডট পিওয়াই বাইরেই চলে আসতেছে, যার কারণে আমাকে আর ভিতরে ঢুকতে হচ্ছে না, এখান থেকে আমি সব কাজ করতে পারতেছি।
আমি ক্লিয়ার, দুটার মধ্যে এতটুকুই পার্থক্য। ঠিক আছে, তো এখন আমরা ম্যানেজ ডট পিওয়াই কে দিয়েই কাজ করব। তাহলে ধরেন আমরা কি করব, রান সার্ভার। ঠিক আছে, তাহলে পাইথন ম্যানেজ ডট পিওয়াই, এই যে পাইথন প্রথমে কেন লিখি এটা কি জানা আছে? আপনি যেহেতু পাইথনের ফাইল রান করতেছেন, এজন্য আপনি পাইথনকে আগে কল করতেছেন যে পাইথন আমি তোমাকে একটা ফাইল পাঠাচ্ছি, তুমি এটা রিড করো। রিড করবে, রিড করার পরে আমি যে কমান্ডটা বলতে বলছি সেটা ও এখানে এক্সিকিউট করবে। ঠিক আছে, ওকে। তাহলে আমরা কি করতেছি, এক্সিকিউট করা শেষ, আমরা এখন ব্রাউজারে গিয়ে কাজ করব। আমাদের ইনস্টল ঠিক আছে, যার কারণে সে আমাকে, তো অনেকের প্রবলেম কোথায় হয় আমি আপনি, যেহেতু এখানে টেম্পের ভিতরে আবার সিডি দিয়ে ঢুকতে হয়, তারা কি করে বারবার হচ্ছে পাইথন ম্যানেজ ডট পিও সিডি দিয়ে না ঢুকেই করে, যার কারণে তারা বুঝতে অসুবিধা হয়ে যায় যে আমি এখন হচ্ছে ভিতরে ঢুকবো কি ঢুকবো না। আলটিমেটলি ক্লিয়ার কনসেপ্ট যে আপনি ম্যানেজ ডট যেখানে আছে সেখানে আপনাকে আগে যাইতে হবে। ঠিক আছে, এখন যদি ওটা বাইরে থাকে তাহলে আর ভিতরে ঢুকতে হচ্ছে না, আর যদি ভিতরে থাকে তাহলে সিডি দিয়ে ভিতরে ঢুকবো, কারণ চেঞ্জ ডিরেক্টরি। ঠিক আছে, ওকে। তো তাহলে আমরা প্রজেক্ট বানানো শেষ। প্রজেক্ট বানানোর পরে আমাদের কাজ কি, যেহেতু আমরা মেইন প্রজেক্টে ওরকম কোনো কিছু করব না, আমাদের দরকার কি, আমাদের কি দরকার, অ্যাপ দরকার, তাই না? অ্যাপ দিয়ে আমরা যত কিছু সব আলাদা আলাদা কাজ করব, প্রজেক্টে জাস্ট কি হবে, রান করার জন্য আমরা রাখবো, ডিপ্লয়মেন্টের জন্য রাখবো। তাহলে আমরা কি করব, কন্ট্রোল সি দিয়ে সার্ভার থেকে আগে বের হই, বের হওয়ার পরে কি করব, রান, কাজ করে নাকি? আচ্ছা, তাহলে আমাদের এখন কি করতে হবে, স্টার্ট অ্যাপ, তাই না? স্টার্ট অ্যাপ, স্টার্ট অ্যাপের পরে কি বলবো, অ্যাপের নাম। তো আমরা যেহেতু অথ অ্যাপ করব, তাহলে অথ, ঠিক আছে, আচ্ছা দিলাম, কোনো সমস্যা নেই। তাহলে আপনি কি ক্যামেল কেস করতে যাচ্ছিলেন? হ্যাঁ, এটা ক্যামেল কেস কেন বলা হয় জানা আছে? উটের প্রথমে কি নিচা, তারপরে উঁচু, তারপর আবার নিচে। ঠিক আছে, ওকে। তো হ্যাঁ, অবশ্যই। এখন কি আমি কোশ্চেন নিব নাকি দেখাবো? যাই, তা আমরা এখন কি করতেছি, স্টার্ট অ্যাপ বানায় ফেলছি। তাহলে অ্যাপ বানানোর পরে আমাদের প্রথম কাজ কি, আগে তো প্রজেক্টটাকে ওপেন করবো, তাই না? তাহলে যেহেতু ভিএস কোডে করবো, স্পেস ডট দিলে আমার প্রজেক্টটা ওপেন হয়ে যাবে। প্রজেক্ট ওপেন হওয়ার পরে আমরা এই যে ওয়াথ অ্যাপটাকে কি করব, টেম্পের ভিতরে রেজিস্টার করে দেব। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা কি করব, কপি করে নিয়ে এসে আমরা সেটিংস এর ভিতরে দিয়ে দেব, এই ইনস্টল অ্যাপের ভিতরে সিঙ্গেল কোটেশনের ভিতরে দিয়ে একটা কমা দিয়ে রেখে দিলাম। তাহলে কি হলো, এখন আমাদের যে মেইন প্রজেক্ট সে জানবে যে অথ অ্যাপ বলে কিছু একটা আমার সাথে জড়িত। ঠিক আছে, মানে আমরা হচ্ছে টেম্পের বিয়ে দিয়ে দিলাম অথ অ্যাপের সাথে, হ্যাঁ কানেকশন করবো। এখন আমরা কি করব, আমাদের দেখার দরকার ছিল যে টেমপ্লেট বানানো, তাই না? তো আমরা যখন প্রজেক্টে বানাই তখন কোথায় বানাই, এই টেম্পের ভিতরে গিয়ে এখানে একটা ফোল্ডার বানাই, তাই না? টেমপ্লেট, এখানে আপনি যে নাম দিতে পারেন ইচ্ছা, এখানে আপনার বানানোর কোনো সমস্যা নেই। টেমপ্লেট, আমি এখানে এস আর দিলাম না, ঠিক আছে, এখানে আমি টেমপ্লেটই দিলাম। এখন এই টেমপ্লেটটাকে আমরা কি করব, আমাদের সেটিংসে অ্যাড করে দিব। সেটিংসে কোথায় অ্যাড করব, এখানে। আপনি চাইলে ডাবল কোটেশনের ভিতরে ডিরেক্ট দিতে পারেন, আবার অনেকেই করে কি বেস ডিরেক্টরি দিয়ে কমা দিয়ে দেয়। ঠিক আছে, এটা আপনার ইচ্ছা, যেহেতু ডিরেক্টরি বলেই দিছি তো বেস ডিরেক্টরি না বললেও চলে। আবার চাইলে আপনারা কি করতে পারেন, এখানে করতেও পারেন, ইচ্ছা, ইচ্ছা, হ্যাঁ হয়, কোনো সমস্যা নেই। তো আমরা এটা না ইউজ করাই ভালো আমার কাছে মনে হয়, কারণ বেস ডিরেক্টরি
আপনি আলাদাভাবে লিখবেন, আপনার 2 সেকেন্ড বেশি সময় লাগবে। ঠিক আছে, এর থেকে ভালো আপনি টেমপ্লেটটাকে জাস্ট ইয়া করে দিলেন, কাজ হয়ে যাবে। একাধিক টেমপ্লেট মানে কি, টেমপ্লেটের ভিতরেই তো একাধিক আপনার টেমপ্লেট গুলো থাকে। একাধিক ফোল্ডার কেন রাখবেন? টেমপ্লেট মানে কি, টেমপ্লেটের ভিতরে শুধু এইচটিএমএল ফাইল থাকে, যেটা আপনি যদি লারাভেলে যান তাহলে বলবে বয়লার টেমপ্লেট। ঠিক আছে, তো এখন এই যে টেমপ্লেট, এই টেমপ্লেটের ভিতরে আপনি এইচটিএমএল এর যত ফাইল আছে সব রাখবেন, তাহলে আরেকটা আপনার লাগবে কেন? বেস ডিরেক্টরিতে একটা টেমপ্লেট থাকলেই তো হলো। আমার কথা বুঝছেন? জাস্ট একটু বিচরণ করে, ওইরকম কোনো, আপনি যখন একটা সিস্টেম নিয়ে কাজ করবেন আরো তো 2-4টা সিস্টেম নিয়ে কথা বলতে হবে। জাস্ট নলেজ আর কিছু, যেন সাহস পাই যে যদি কেউ বলে যে লারাভেলার প্রজেক্ট করতে হবে, হ্যাঁ এক রাত দিলেই হবে। বলেন, কিছু বলবেন? এখন আমরা কি করব, এই যে টেমপ্লেটটা এখানে চলে আসছে, তাহলে আমরা এখানে কি করতে পারি, একটা ফাইল বানাইতে পারি। আমরা বললাম হোম ডট এইচটিএমএল। ঠিক আছে, আমরা এখন কি করব, যেহেতু আমার ভিউজ আছে এখানে, ভিউজ আছে না, তাহলে আর আমার আলাদাভাবে এখানে ভিউজ বানানোর দরকার নাই। আমরা এই ভিউজ থেকে এই হোম ডট এইচটিএমএল কে পাবো, কোনো সমস্যা নেই। আমরা বানাবো, আগে তো ফাংশন বানাবো, তারপর না ইউআরএল। আগে তো ফাংশন, ফাংশনটাকে রিপ্রেজেন্ট করার জন্য কি লাগবে, আমার পাথ লাগবে না? এই আপনারা গল্প করতেছেন কেন, কি দেখতেছেন বলেন, আমি কি বলছি? আরে ক্লাসের সময় ক্লাস করবে। ধরেন আমরা হোম নামে একটা ফোল্ডার বানালাম, অ্যাপের ভিউজে করেন বা আপনি প্রজেক্টের ভিউজে করেন, সেম ব্যাপার, আপনি কি কাজ করতে যাচ্ছেন সেটা ডিপেন্ড করতেছে। আমি আপনাকে, আপনারা তো হচ্ছে এই টেম্পের ভিতরে ভিউজ ইউজ করেই আসছেন, আমি এখান থেকে করে দেখাচ্ছি। জাস্ট আপনারা একটা নতুন, আর এখনকার হচ্ছে ভিএস কোড অনেক ইন্টেলিজেন্ট হয়ে গেছে, আপনাকে সবকিছু হচ্ছে সাজেস্ট করে, জাস্ট ট্যাপ দিবেন চলে আসবে। ঠিক আছে, সব কাজ আলাদা আলাদা ভাবে রাখাটাই বেটার, তাহলে কি হবে, আপনি যদি কোথাও ভুলও করেন তাহলে ভুলটা তাড়াতাড়ি বের করতে পারবেন। কারণ ভুল করলে আপনাকে ওখানে বলে দিবে যে অ্যাপ ডট ভিউজ এর মধ্যে সমস্যা, অথ অ্যাপ ডট ভিউজ এর মধ্যে সমস্যা, তারপর অমুক অ্যাপের ভিতরে এই জায়গায় সমস্যা, তাহলে কি হচ্ছে, আপনার পার্ট পার্ট কাজটা আলাদা হয়ে যাচ্ছে। তখন আপনার কি হবে, কোড রিডিবিলিটি, কোডের মধ্যে ইরোর বের করা, কোডকে সাজানো সবকিছু ইজি হবে। ঠিক আছে, স্ট্যান্ডার্ড এটা। এখন আমরা কি করব, হোমটাকে কি করতে হবে, ইউআরএলস এ পাঠাইতে হবে। তো আমরা মেন ইউআরএল এ কিভাবে পাঠাই, এখানে আমরা আগে বলি যে ফ্রম কোথায় থেকে, অথ অ্যাপ থেকে। ঠিক আছে, অথ অ্যাপের ভিতরে ডট ভিউজ থেকে। ঠিক আছে, ইম্পোর্ট করব কাকে, কাকে, হোমকে, তাই না? এটা আমরা আগে থেকে করে আসছি। আমরা এখানে ডিরেক্ট হচ্ছে হোমটাকে দিয়ে দেই। ঠিক আছে, আমরা এই টেমপ্লেটের ভিতরে আজকে আমরা ট্যালুইন্ট সিএসএস ইউজ করব। ঠিক আছে, ডেইজি ইউআই, এই ডেইজি ইউআই হচ্ছে বুটস্ট্র্যাপের মতো আপনাকে সবকিছু দিয়ে দেয়। ঠিক আছে, তো আপনি ডক্সে যান, ইনস্টলে যান, সিডিএন একটা জানলেই হয়। আমরা তো টেমপ্লেটই আনি না, তো টেমপ্লেট আমরা এখানে বানাই ফেলতে পারি, আপনারা জানেন তো, তাই না, যে আপনারা এই চিহ্নটা দেওয়ার পরে এন্টার দিলে আপনারা একটা টেমপ্লেট বানায় দেয়। ঠিক আছে, জাস্ট এটা। তো আমরা কি করলাম, ট্যালুয়েন্ট সিএসএস কে আমরা নিয়ে আসলাম। এখন আমরা কি করতে পারি, এখানে h1 ট্যাগ দিব। ঠিক আছে, হ্যাঁ, দিস ইজ, কি বলবো, বডি। আচ্ছা, এখন যদি আমরা স্টার্ট করি, এখানে রিলোড দিই, রান সার্ভার দেওয়া নাই, তাহলে দিস ইজ বডি, h1 ট্যাগ কেন আসলো না?
আমরা কিন্তু h1 ট্যাগের ভিতরে করছি। h1 মানে কি সবচেয়ে বড় ট্যাগ না, কিন্তু আমার দেখেন এখানে h1 ট্যাগ কিন্তু আসে না। তো ট্যালুইন সিএসএস এ এটা একটা সমস্যা, আবার এটাই অ্যাডভান্টেজ। ঠিক আছে, ট্যালুইন সিএসএস এ আপনি যা যেভাবেই দেন না কেন সে সবগুলোকে সেম করে। আচ্ছা, ট্যালেন্ট সিএসএস নিয়ে আরেকদিন কথা বলবো, এখন একটা জিনিস শিখতেছেন ওটাতে আগে মনোযোগ রাখেন। তাহলে আমরা বুটস্ট্র্যাপ মেট দিয়ে কাজ করি। আচ্ছা, বুটস্ট্র্যাপের ভিতরে আমরা হচ্ছে ডক্সে যাই, যে নাম্বার, হ্যাঁ আচ্ছা, হ্যালো ওয়ার্ল্ড তাহলে আমাদের এখানে দেখাবে। ঠিক আছে, যে বুটস্ট্র্যাপ ডেমো এটা আসছে। তাহলে এটা আমার কিন্তু কি করলাম, আমরা একটু সামারি করি। সামারিটা হচ্ছে টেমপ্লেটটা হচ্ছে আমার বেস ডিরেক্টরিতে আছে, আর এই ডিরেক্টরি বেস ডিরেক্টরির যে টেমপ্লেট home.html এটাকে আমরা ইউজ করলাম অ্যাপের ভিউজ থেকে। তো এখান থেকে ইউজ করতে কোনো সমস্যা হয় না, বুঝছে? আমরা এখন কি করব, অথ অ্যাপের ভিতরে আরেকটা ফোল্ডার বানাবো, টেমপ্লেটস। এবার খেলা জমছে না? এই টেমপ্লেটস বানানটা কিন্তু ঠিক থাকতে হবে। ঠিক আছে, এখানেও আপনি এস দিতে পারেন, কোনো সমস্যা নাই, যেটা দিবেন ওখানে এখানে তাই রেজিস্টার করবে। কিন্তু এখানে টেমপ্লেটস কথাটাই লিখতে হবে, কারণ আমাদের জ্যাঙ্গো অলরেডি জানে টেমপ্লেটস কথাটা যদি কোনো অ্যাপের ভিতরে থাকে তার মানে ওইখানে কি থাকবে, এইচটিএমএল ফাইল থাকবে, সোজা হিসাব। এটা আর আলাদাভাবে রেজিস্টার করতে হয়। ঠিক আছে, এখন আপনি কি করবেন, এটার ভিতরে কি করবো, এইচটিএমএল ফাইল দেবো। তো ধরেন আমি টেম ডট এইচটিএমএল, ঠিক আছে, আপনি যে কোনো নাম দিবেন। দেওয়ার পরে আমি এখানে যা দিছি পুরোটা কপি করে এনে ওখানে দিয়ে দিলাম। ঠিক আছে, এখানে আমি জাস্ট হচ্ছে হোমের জায়গায় বলবো যে এখানে কি, হ্যালো ওয়ার্ল্ডের জায়গায় বলবো ফ্রম টেমপ্লেট, ফ্রম অ্যাপ টেমপ্লেট, অ্যাপ টেমপ্লেটস। ঠিক আছে, এখন এটারও আমি কি করতে পারি, একটা ভিউজ বানাবো। ভিউজ বানালাম, এখানে জাস্ট নামটা চেঞ্জ করে দেই, কি নাম দেব, টেম, মানে অ্যাপ থেকে, তাই না? অতএব অতএব দিয়ে দিই, যদিও এটার নাম এটা আছে, তো আমরা এখানে ছোট হাতে দিছি, তো এটা মিলবে না। ঠিক আছে, যেহেতু কেস সেন্সিটিভ। আচ্ছা, এখানে হোমে জায়গায় কি দিয়ে দেবো, কাকে পাঠাবো, টেম, টেম ডট এইচটিএমএল। এখন এটাকে কি করতে হবে, রেজিস্টার করতে হবে, মানে কি বলে, ইউআরএল এ পাঠাইতে হবে, তাই না? তাহলে এখানে আরেকটা কি বানাবো, ইউআরএল বানাবো। যদি টি দিয়ে স্ল্যাশ দেই তাহলে আমার কি আসবে, অ্যাপ চলে আসবে। এখন দেখি এটা আসে কিনা, আসছে। তার মানে কি, আপনি দুইটা টেমপ্লেটকে ইউজ করতে পারতেছেন। কোনো প্রবলেম আছে? তাহলে আমি আরেকটু সামারি করি। এই টেমপ্লেটস আপনি যে কোনো জায়গা থেকে ইউজ করতে পারবেন, এই টেমপ্লেটসকেও আপনি যে কোনো জায়গায় ইউজ করতে পারবেন। এখন আপনার প্রবলেম হইতে পারে যে ভাই স্যার, আমি তো এই যে টেম প্রজেক্ট আছে এখানে আমি একটা ভিউজ বানাই, ভিউজ ডট পাই, ঠিক আছে, এখানে আমি একটা ফোল্ডার বানাবো, মানে প্রজেক্ট বানাবো, মানে অ্যাপ বানাবো, ফাংশন, তাই না? তাহলে ফাংশনটা নিয়ে আসলাম, এটা কোথাকার হোম, এই হোম নামেই রাখবো আমি। ঠিক আছে, জাস্ট এখানে কি করব, টেম নামে দিলাম। টেম কোথায়, এই টেম্পের টেম, টেমপ্লেটে, মানে আমার ওয়াথ অ্যাপের যে টেম ডট এইচটিএমএল আছে সেটা আমি মেইন প্রজেক্ট থেকে অ্যাক্সেস করতে পারি কিনা সেটা দেখো। তো তাহলে আমার হোম আছে, আমি চাইলে এই নামও রাখতে পারি, কারণ আমার যেহেতু ভিউজ আলাদা হয়ে গেছে, তো আমার ভিউজ অনুযায়ী আমার ফাংশনের নাম সেম হলেও কোনো সমস্যা নেই, কারণ আমার এই ভিউজ থেকে এই হোমটা যাচ্ছে, এটা তো আমাকে বলে দিতে হবে। তারপরও আমি এটা নামটা চেঞ্জ করে দিচ্ছি। তাহলে এটা কি হবে, প্রজেক্টের, তাহলে পি হোম। ঠিক আছে, প্রজেক্টের হোম। তাহলে এটাকে আবার কানেক্ট করতে হবে ইউআরএল এ, বুঝতে পারছি? তাহলে এখানে আবার আপনাকে আলাদাভাবে আপনাকে এটাকে ইম্পোর্ট করতে হবে, ফ্রম ডট ভিউজ। ঠিক আছে, অথবা লিখতে পারেন টেম ডট ভিউজ, মানে আপনাকে এই প্রজেক্টের নাম ডট ভিউজ অথবা ডট, কারণ ডট দিলাম কারণ হচ্ছে এই ইউআরএল, এই ইউআরএল, ওই ইউআরএল আর ভিউজ সেম ফোল্ডারে আছে,
যার কারণে শুধু ডট দিলেই বুঝে যায় যে সেম ফোল্ডারে তারা আছে। তাহলে ইম্পোর্ট করব কাকে, কাকে, পি হোমকে, তাই না? নিচে দেখেন আমাকে সাজেস্ট করছে। এখন আমি কি করব, আরেকটা ইউআরএল বানাবো। এখানে হচ্ছে পি দিচ্ছি, ঠিক আছে, আর পি হোমটাকে এখানে দিয়ে দিই। এখন যদি আমি মেন ইউআরএল এর পরে যদি পি দিয়ে স্ল্যাশ দেই তাহলে আমাকে কি দেখাবে সেটা হলো কথা, ঠিক আছে। তাহলে এই টেম ডট এইচটিএমএল কে দেখায় কিনা সেটা দেখি। তাহলে ফ্রম অ্যাপ টেমপ্লেট এই কথাটা আমি টি এর জায়গায় পি বসায় দিলে আসে কিনা সেটা দেখব। আসছে? তার মানে আপনি টেমপ্লেট যেখানেই রাখেন না কেন, ওই আপনি বেস ডিরেক্টরিতে রাখলেও যে টেমপ্লেট আছে, অ্যাপে রাখলেও যে টেমপ্লেট আছে, দুইটাকে আপনি সেম ভাবে ইউজ করতে পারেন, এখানে কোনো সমস্যা নাই। জাস্ট হচ্ছে কি করতেছেন, আমি এখন আরেকটা প্রজেক্ট বানাবো, আচ্ছা এখানে আমি কয়টা ইয়া করছি, কাজ করছি বলেন তো ভিউজে? দুইটা বলছি না? এখন এইটার ভিতরে কোনো ইউআরএল আছে? নাই। আমি এখানে একটা ইউআরএল বানাই, বানাইলাম, হ্যাঁ। এই ইউআরএলস থেকে জাস্ট কপি পেস্ট করব, যা আছে সব কপি পেস্ট করব। কিন্তু সবকিছু তো আমার লাগতেছে না, জাস্ট আমার এই অ্যাডমিনটা লাগবে না, লাগবে। তারপরে এই যে পি হোম এটাও লাগতেছে না, এরপরে এটাও কেটে দিলাম, পাত লাগবে। তার মানে ব্যাপারটা হচ্ছে আমার এই ভিউজে যে কটা আছে এ কটাকে আমি শুধু এই ইউআরএল এর ভিতরে রাখলাম, ঠিক আছে। যেহেতু এখানে পাথ ইউজ করছি এজন্য পাথের এটা লাগবে। আর হোম আর অ্যাপ এটা কোথায় আছে, এই অথ অ্যাপের ভিতরে আছে, তো আপনি চাইলে অথ অ্যাপ লিখতেও পারেন আবার এটা কেটেও দিতে পারেন, ঠিক আছে। ডট ভিউজ এর ভিতরে আমার হোম আর অথ অ্যাপ আছে। এখন আমরা কি করব, এখানে আর এইভাবে আমরা লিখবো না, এই দুটো আর এইভাবে লিখবো না। এখানে জাস্ট কি করব, এই পাথের পাশে একটা ইনক্লুড লিখে দেব। এই ইনক্লুডটাও এখানে কাজ করবে। জাস্ট এখানে লিখবো কি, ফার্স্ট ব্র্যাকেট দিব, কোথায় থেকে আসবে, অতএব এটা সিঙ্গেল কোটেশনের ভিতরে দিতে হবে, অথ ডট ফরেক্স, মানে এই ফাইলটার নাম, ঠিক আছে। আর এখানে ফাঁকা করে দিব। ফাঁকা করা মানে কি, মেন ইউআরএল থেকে এটা সার্ভ হবে, মেন ইউআরএল থেকে কোন ইউআরএল এ যাবে, এই ইউআরএলস ডট পাইতে যাবে। এটা একটু পেঁচায় যাচ্ছে, কিন্তু আমি যখন এই কাজটা এখনো যদি করি, সেম আউটপুট দিচ্ছে কি, রান সার্ভার, রান সার্ভার তো আছে। এখন দেখবেন যে আমার পিতে তো সমস্যা, শুধু ইউআরএল, ফাঁকা ইউআরএল যদি দেই তাহলে দেখবেন হ্যালো ওয়ার্ল্ড আসতেছে। হ্যালো ওয়ার্ল্ডটা কোথাকার, এই ভিউজের যে হোম ডট এইচটিএমএল ইউজ করছিলাম সেইটা, ঠিক আছে। এখন আমরা যদি নতুন একটা প্রজেক্ট বানাই তাহলে দেখবেন জাস্ট খালি আমরা কি করব, এই অতাপটাকে নিয়ে যাই ওখানে রেখে দিব, আমাকে আর কোনো কাজ নাই, খালি এই লাইনটাকে কপি করে নিয়ে যাই ওখানে বসাই দিব। তাহলে দেখবেন নতুন একটা প্রজেক্টে কোনো কাজ ছাড়াই এটা জমা হবে, ঠিক আছে। তাহলে সেটার জন্য কি করতে হবে, হোম ডট এইচটিএমএল কে কপি করতে হবে, অথবা এটাকে টাইনে তার ভিতরে দিব, টেমপ্লেটস এর ভিতরে দিয়ে দেব। কারণ কি, এই যে হোম ডট এইচটিএমএলটা আমরা তো এই ভিউজ এর ভিতরে ইউজ করছি, কিন্তু ওটা তো এই টেমপ্লেটস এর ভিতরে থেকে গেছে। তাহলে এই টেমপ্লেটটা আর আমার লাগতেছে না। আমি পুরো অ্যাপটাকে এখন আমি কি করবো, আর একটা প্রজেক্টে সম্পূর্ণ ইউজ করব, এক লাইন মাত্র কাজ করব, ঠিক আছে। কিভাবে সুবিধাজনক এজন্যই তো দেখাচ্ছে। তাহলে নিউ, নিউ প্রজেক্ট, তাহলে টেমপ্লেট নিয়ে কোনো ঝামেলা নাই, এখন আমরা ইউআরএল এর প্রবলেমটা নিয়ে কাজ করতেছি, ঠিক আছে। তা আমাদের এখানে অলরেডি ভার্চুয়াল এনভায়রনমেন্ট বানানো আছে, এটা জাস্ট কি করব, এটার ভিতরে করে দিই, ঠিক আছে। মানে মুভ করে দিছি আর কি।
ঠিক আছে, এখন আমি কি করতে পারি, এখানে সিএমডি দিব, জাস্ট খালি ভিআইআর দিয়ে ভার্চুয়াল এনভায়রনমেন্টটাকে অ্যাক্টিভেট করে দেব। ঠিক আছে, এখন আমরা কি করব, প্রজেক্ট পিপ ইনস্টল, এটা তো ইনস্টল করাই আছে, এখন আছে কি না সেটা তো আবার হচ্ছে দেখতে হবে। তাহলে কি করব, FREED নাকি, কিছু তো নাই, তাহলে আমাকে পিপ ইনস্টল জ্যাঙ্গো দিতে হবে, কিন্তু ছিল তো, সরি, ইনস্টল দিতে হবে। যে নেটের সমস্যা নেই। তো আমাদের কি এখন প্রজেক্ট বানাবো তাই না, জ্যাঙ্গো admin স্টার্ট প্রজেক্ট, প্রজেক্টের নাম কি দিব, অ্যাগেইন, অথবা কি ইউজ করব, মাই প্রজেক্ট, ওকে মাই প্রজেক্ট, মাই প্রজেক্টের ভিতরে তাহলে দেবো সিডি প্রজেক্ট। ঠিক আছে, ঢোকার পরে আমরা কি করব, এখন কিন্তু আমরা কোনো অ্যাপ বানাই না, বানাইছি, এখন আমরা হচ্ছে রান সার্ভার করে দেখি, তাহলে পাইথন manage.py, ঠিক আছে, এখন আমরা ফ্রন্ট এন্ডে গিয়ে দেখি যে আমাদের আদৌ কিছু আছে কি। আচ্ছা, আমাদের অলরেডি হচ্ছে এই বাম পাশে একটা চলতেছে, এটাকে অফ করে দিতে, তাহলে আবার আগের প্রজেক্টটাই চলবে। ঠিক আছে, তাহলে এটাকে রিলোড দেই, দেখেন ইনস্টল, মানে আমরা এখন যেটা ইনস্টল করব, চাইলে আমরা পোর্ট চেঞ্জ করেও কাজ করতে পারতাম, পোর্ট চেঞ্জ করা তো জানেন তাই না। ওকে, এখন আমার এই প্রজেক্টটা ওপেন আছে, এটাকে কেটে দিলাম, এখন আমি এখান থেকে কি করব, নতুন প্রজেক্টটাকে ওপেন করব, তাহলে কি করতে হবে, পোর্ট স্পেস ডট, দিছে, তাহলে এখানে মাই প্রজেক্ট ছাড়া আর কিছু আছে, নাই। তাহলে আমরা একটু আগে যেটা বানাইছি ওই প্রজেক্টটা এখানে এনে ভরব, আমরা টেমপ্লেটস এর ভিতরে কি করছিলাম, টেম্পের ভিতরে এই যে ওয়াথঅ্যাপটাকে জাস্ট কপি করব, কি করব, এই যে কপি, আর নিউ প্রজেক্টের ভিতরে গিয়ে মাই প্রজেক্টের ভিতরে এটা পেস্ট করে দেব, কি করলাম, পেস্ট। এখন এই ওয়াথঅ্যাপটাকে কি করতে হবে, রেজিস্টার করতে হবে না, তাহলে এটাকে কপি করলাম, কপি করে আমাদের যে সেটিংস আছে সেটিংসের ভিতরে গিয়ে বলবো যে এই প্রজেক্টটা আমরা ইউজ করব। ঠিক আছে, কথা বুঝতে পারতেছেন। এখন যদি আমরা ইউআরএলস এ কি করব, জাস্ট খালি কানেক্ট করব, বলবো যে ইনক্লুডের পরে এখানে আমরা বলবো মেইন ইউআরএল এর সাথে কি করবা, ইনক্লুড করবা কত অ্যাপ বানান কি, এই ইউআরএলস আছে কিনা দেখেন, এই যে ইউআরএলস আছে না, তাহলে একটা হলো হোম আর একটা হলো অথের, তাহলে আমরা ভিউজে যাই দেখি হোম আর টেম আছে কিনা, টেমপ্লেটস এর ভিতরে হোম আর টেম আছে। এখন আমরা মেন ইউআরএল এ যাই, রিলোড দিই, রান সার্ভার দিয়ে রাখি, না এক লাইন খালি অ্যাড করলাম, ঠিক আছে, দেখেন হ্যালো ওয়ার্ল্ড চলে আসছে। এখন আমরা ওই যে ডট পি স্ল্যাশ কি দিয়েছিলাম জানি, টি দিয়েছিলাম, তাহলে আমরা এখন টি দিয়ে দেখি আসছে। তাহলে আমরা কি করছি, আপনারা এরকম অথেন্টিকেশন পুরোটাকে কপি করে আনবেন, খালি জাস্ট এক লাইন এখানে অ্যাড করবেন, আপনার পুরো অথেন্টিকেশন কাজ করবে। তাহলে এত কষ্ট করে আবার অথেন্টিকেশন করবেন, তাহলে কি